প্রলয়ঙ্করী বন্যার ছোবল এতটাই মারাত্মক যে নতুন করে আবাদ করার মতো কোনো পরিস্থিতি নেই গৃহস্থের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বন্যায় ফেনীর ৩০,৩৫০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট জমির প্রায় ৮০%। ক্ষতিগ্রস্ত জমির মধ্যে রয়েছে বীজতলা, আউশ ও আমন ধান, আদা, হলুদ, আখেত এবং শরৎকালীন সবজি। মাঠ পর্যায়ে কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণ সহ সার্বিক তালিকা উচ্চ পর্যায়ে পাঠানোর কথা জানিয়েছে কৃষি বিভাগ। ক্ষতি কাটিয়ে কৃষক সমাজ কিভাবে ঘুরে দাঁড়াতে পারে সে নিয়েও দাপ্তরিক আলোচনা হয়েছে। ১.৫ মাসের ব্যবধানে ফেনীতে তৃতীয় দফা বন্যায় ২ লাখেরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানি তো টুয়ের উপরে উঠছে, বিছনায় কাটা সম্পূর্ণ চলে গেছে, খালি পরনের কাপড় খালি আছে। ছেলে মেয়ে ৩ জন জ্বর, পাতলা পায়খানা পানির কারণে হয়েছে, বিষাক্ত পানির কারণে। নদ নদীর পানি বৃদ্ধিতে কুমিল্লার বেশিরভাগ উপজেলার অনেক এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। খাদ্য বাসস্থান সংকটে পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ এলেও সঠিক দিক নির্দেশনার অভাবে তা দুর্গত এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। টাইপের খাবার এবং হচ্ছে যে উড স্যালাইন অথবা পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট যদি হয়, এটাই আমাদের জন্য এই মুহূর্তে বিশেষ সহায়তা হবে। দেশের দুর্যোগকালীন অবস্থায় আমরা চেষ্টা করি দেশের মানুষের সেবায় এগিয়ে আসার জন্য। মানুষের বাড়ি বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, মানুষকে উদ্ধার করা, এই সমস্ত কাজগুলো আমরা পরিচালনা করে থাকি। আমরা চাই যারা ত্রাণ নিয়ে আসেন তারা একটু লোকালের দিকে যান। বানভাসীরা জানান, রাস্তার পাশের বাসিন্দারা প্রচুর ত্রাণ সহায়তা পেলেও অপেক্ষাকৃত ভেতরে বসবাসকারী মানুষের ভাগ্যে তেমন কিছুই জুটছে না। দিন দিন আমাদের লজিস্টিক্স কমে যাচ্ছে। আপনারা ব্যক্তি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবকের মাধ্যমে আমাদেরকে লজিস্টিক্স দিয়ে যাবেন। আমরা প্রতিটি গ্রামে যাওয়ার জন্য তাদেরকে কিভাবে পুনঃসংস্কার করা যায়, এবং বন্যার্তরা আমাদের কাদের বাড়ি ঘর কিন্তু কিছুই নাই। বন্যার্তদের খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছে উপজেলা প্রশাসন। বন্যার পানিও নামতে শুরু করেছে, এখন আমরা নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাচ্ছি। এই পরিস্থিতিতে এখন স্বাস্থ্য সেবার বেশি প্রয়োজন হবে। গত ২২ আগস্ট রাতে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া গ্রামে গোমতী নদী রক্ষা বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।